নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো, বাসি কাপড় ছেড়ে স্টুবিতি করে তারপরে ঘরটার ঝাড় দিয়ে মেন গেটে যে জল দিয়ে দিলাম। এখন তো রান্নাঘরে যাব, আমাদের হাউস ওয়াইফদের তো এটাই নিত্য কাজ। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো এই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি। তো এই যে দেখো, ভাত এক ফুট হয়ে গেছে। তো ভাত এখনো হয়নি, সবে আর কি হলো। তো চলো বন্ধুরা, কি রান্না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে করব পেঁপে দিয়ে ডাল। তো এই যে দেখো, কড়াইতে তেল দিলাম, ফোড়ন দেবো এখন। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিলাম ফোড়নে। তো এখন ডালটা দিয়ে দেবো, তারপরে ফুটে গেলে নামিয়ে নেব। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধু আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারো। একটা লাইক দিও, কমেন্ট করো। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে সাথে থেকো, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। তো যাই হোক, ডাল হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখন এই যে গরম জলটা খেয়ে নেবো। বাদাম আর খেজুর ভিজিয়েছিলাম। তো গরম জলটা খেয়ে এই যে লাউটা কেটে নিচ্ছি। কালকে এনেছে লাউ আর কি তোমাদের দাদা ভাই। তো লাউয়ের তরকারি টাইপের আজকে একটু করব, একটু মোটা মোটা করে লাউটা কাটছি আজকে। আর লাউ ঘন্ট করব না, যদি লাউ ঘন্ট করি তাহলে একটু সরু সরু করে কাটি আর কি, ঝিরিঝিরি করে। তো তরকারি করব, তো ওর জন্য একটু মোটা মোটা করে কাটছি। বন্ধুরা, লাউয়ের তরকারিটা চাপিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন আর দিয়েছি বিরিকলার ডাল আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। তো এই দেখো, এইভাবে খেতে বেশ ভালো লাগে। একটু ঝোল ঝোল হয়েছে আর কি, এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। একটু চিনি দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি। তো আদা গ্রেট করে ফোড়নে দিলে বেশ আদার সেন্ট আর বিরিকলার ডালের যে একটা সেন্ট, দারুণ লাগে খেতে। গরম ভাতে এখন তো একটু গরম পড়ে যাচ্ছে, হালকা পাতলা লাউয়ের এইভাবে তরকারি খেলে বেশ ভালো লাগে। তো এই যে আলু আর শিম ভাজা চাপিয়ে দিলাম, তার মাঝে যে দেখো চা খেতে বসে গেছি, চাটা করে নিয়েছি। তো ওইদিকে আলু আর শিম ভাজা হচ্ছে, আর আমি যে চা খেতে বসলাম। তো মেয়েকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। মেয়ে যে এখন বেরোচ্ছে, ওই মাঝেই আমি একটু চাটা খেয়ে নিলাম। তো দেখো, আমি চান করে চলে এসেছি, পুজো দেবো। তো ফুল সকালবেলা এনেছি। তো ফুল আছে, ওর জন্য ভাবলাম যে চান করে নিই, পুজোটা দিয়ে দেই। তো দেখো, সকালে ফুল এনেছিলাম কিনে। তো যে আমার চান করে পুজো দেওয়া হয়ে গেল, আর গাছেরও টগর ফুটেছে। তো পুজো টুজো দিয়ে দিলাম, যখন ফুল আছে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। আজকে আর দিদির ঘরে যেতে হলো না।
বন্ধুরা এই ভিডিওটা পরের দিনে নেক্সট ডে, তো আগের দিন ভিডিও আর করতে পারিনি। পরের দিন দেখো পর্দা টর্দা ধুয়েছিলাম, তো সেই পর্দাটাই যে লাগাচ্ছি এখন। তো এখন পর্দাটা লাগিয়ে নেবো। এই একটা টুলের উপরে দাঁড়িয়ে আর কি খুলতে হয়, লাগাতে হয়, একটা সমস্যা। তো এই যে কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে, তো এই যে লাগাচ্ছি। তো পর্দাগুলো আয়রন করতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, সব সময় আয়রন করা যায় না, পারি না, কাজের চাপে আর কি। তো বন্ধুরা দেখো আমার পর্দা লাগানো হয়ে গেল, তারপরে একটু বাইরে এসেছি, তো দেখো কেমন মেঘ অন্ধকার হয়ে এসছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো একদম পুরো মেঘলা আকাশ। বাইরে তো মেঘলা আকাশ, এখন ওই যে সন্ধ্যা হয়ে গেছে, তো প্রার্থনা হলো, তারপরে যে ঘরে ঘরে ধূপ ধুনোটা একটু দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:15 বাজে। তো সকাল থেকে আর তোমাদের সামনাসামনি হতে পারিনি, অনেক কাজকর্ম করেছি, আবার মেয়েকে আনতে গেছি, তারপরে আর শরীরটা ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তো তারপর আবার একটু লাইভ করলাম। তো এখন ওই যে টিফিন বানাতে যাব, তো আটা মেখে রেখেছি, রুটি করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। রুটি আলু ভাজা করে দিয়েছি, খেয়েছে। তারপরে দেখো এই যে দুধ জল করে দিচ্ছি, খাওয়ার পর একটু গরম খেতে চায়, তো দুধ জল করছি। সেই রুটি আলু ভাজা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো তোমাদের সঙ্গে আর কি রান্না করলাম কি না করলাম কিছুই শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না বন্ধুরা, একদম অন্ধকার, মোমবাতি ধরিয়ে রান্না করেছি। বন্ধুরা ব্লগটা শেষ করতে এলাম, সেই সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না, রান্না করেছি মোমবাতি ধরিয়ে। তো ছানা কেটে বড়া করে তরকারি করেছি অন্ধকারেই মোমবাতি ধরিয়ে। তারপরে খাওয়া দাওয়া হলো, যখন খেতে বসেছি 10টা 20 বাজে, তখন কারেন্ট এসছে, আর কারেন্ট গেছে সেই 7:30 পৌনে 7টায় আর কি কারেন্ট গেছে। তো বাইরে একটু বৃষ্টি হলো, ওর জন্যই চলে গেল কারেন্ট। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।